আমরা দক্ষিণ 24 পরগনার মানুষ তো তোমাদেরকে বড্ড বেশি এই জন্যই ভালোবাসি। দেখো সবাই ছোট থেকে বড় পর্যন্ত সবার গলায় কিন্তু তুলসী কাঠের মালা থাকে, কিন্তু তারপরেও তো খোঁজা গেলে হয়তো দেখা যাবে হয়তো দুই একজন ব্যতিক্রম পড়েনি, তাই না? তোমরা কবে পড়বে ভাবছো? আরও বড় হবে তারপরে পড়বে নাকি? 60, 70, 80 বছর বয়স হয়ে যাবে তারপরে পড়বো নাকি? যারা যারা তুলসী কাঠের মালা পড়েছেন আমার তরফ থেকে, আমার টিমের তরফ থেকে শতকোটি দণ্ডবাদ প্রণাম আপনাদের চরণ তলে। এর মধ্যেই তো আছে যারা পড়েনি। তোমরা কবে পড়বে ভাবছো? একটা কথা আছে না মা, সময় গেলে কিন্তু সাধন ভজন হয় না, যারা হয় 9তেই হয়, 90তে গিয়েও হয় না। এখানে আমি আমার কিছু কথা বলতে চাই। আমি 5 বছর বয়স থেকে কীর্তন করছি, আজকে 19+ বয়স হয়ে গেল। আচ্ছা একটা কথা ভেবে দেখুন তো, কীর্তনটাকে কেন আমি বেছে নিয়েছি? আমি তো অর্কেস্ট্রার করতে পারতাম, বাউল করতে পারতাম, যাত্রা করতে পারতাম। কীর্তনটাকে কেন বেছে নিয়েছি? এই কীর্তনটাকে বেছে নেওয়ার পেছনে আমার একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটি কি? উদ্দেশ্যটি হলো ইয়ং জেনারেশনের যে ছেলেমেয়েরা আছে, সেটা আমার ভাই, দাদা, দিদি, বোন যে কেউ হতে পারে। ইয়ং জেনারেশনের যে ছেলেমেয়েরা আছে তারা যেন একটু হলেও এই হরিনামটাকে, কৃষ্ণ নামটাকে শোনে। তার কারণে এই হরিনামের মধ্যে কত যে মাহাত্ম্য, কত যে গুরুত্ব, যারা এই জায়গায় বসে একমাত্র তারাই বুঝতে পারে, বাইরের মানুষগুলো কিন্তু বুঝতে পারে না। আপনি অর্কেস্ট্রারে চলে যান, বাউলে চলে যান, যাত্রায় চলে যান, অত আনন্দ পাবেন না কীর্তনে বসলে যতটা না আনন্দ যারা এই জায়গায় বসে একমাত্র তারাই বুঝতে পারে, বাইরের মানুষগুলো কিন্তু বুঝতে পারে না। তো আপনাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ আছে, আপনারা সবাই মিলে আমাকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন যে এই উদ্দেশ্য নিয়ে আমি কীর্তন করছি, উদ্দেশ্যতে যেন আমি সফল হতে পারি। একবার প্রেম সে বলো নিতাই গৌরের আনন্দে হরি হরি। তাহলে কেউ কেউ মালা পরেছেন, আবার কেউ কেউ পড়েননি, তাই না মা? আচ্ছা, কিন্তু দেখবেন আপনাদেরকে একটা ছোট্ট দৃষ্টান্ত দিই, একটা ঘটনা আপনাদেরকে বলি যে তুলসী কাঠের মালাটা মানে সময়ে যদি না করা হয়, সাধন ভজনটা তো ছোট থেকে করার জিনিস, যদি আমরা ফেলে রাখি বয়সের জন্য তাহলে কীরকম অবস্থাটা হয়। শুধু সাধন ভজনটা নয় মা, যে কোনো জিনিসই, যে কোনো কাজই সঙ্গের কাজ সঙ্গে করা ভালো। যদি আমরা কাল করি তাহলে কিন্তু কালেই খেয়ে যায় ব্যাপারটা। একটা কথা আছে না, বাংলায় প্রবাদ আছে না? তাহলে দেখুন সময়ের কাজ সময়ে না করলে কতটা কীরকম গণ্ডগোলে পড়তে হয়। আচ্ছা, ধর্মতলা কেউ নাম শুনেছেন? এই ঘটনাটা পরে আমি আমার এক বন্ধুর কাছ থেকে জানতে পারি। ধর্মতলা নাম শুনেছেন তো? আচ্ছা, ধর্মতলাতে কোনো দিন গেছেন? আচ্ছা, ধর্মতলাতে এবার বাস স্ট্যান্ড আছে, ধর্মতলায় বাস স্ট্যান্ড আছে। আচ্ছা, বাস কখন ছাড়ে? বাসের মধ্যে প্যাসেঞ্জার ভর্তি হয়ে গেলে তারপরে ছাড়ে, তাই না? তাই তো, বাসের মধ্যে প্যাসেঞ্জার ভর্তি হয়ে গেলে তারপরে ছাড়ে। তো এখানে একটা ঘটনা হচ্ছে একটা বুড়িমাকে নিয়ে। তো এক বুড়িমার ঘটনা আমি বলছি। বুড়িমা হচ্ছে জীবনে তার প্রথম বাসে চাপবে, বুড়িমা জীবনে প্রথম তার বাসে চাপবে, ঠিক আছে? আজ পর্যন্ত হয়ে গেল হয়তো প্রায় 70-80 বছর বয়স হয়ে গেছে, তবু সে কোনোদিন বাসে ওঠে নাই, শুধু মানুষজনের মুখে শুনে গেছে, নাতি নাতনি ছেলে মুখেদের কাছে শুধু মুখে শুনে এসেছে যে বাসে একটা এমন একটা যন্ত্র আবিষ্কার হয়েছে যে বাসের মধ্যে চড়লে কষ্ট করে পায়ে হেঁটে যেতে হয় না, চলে যায়। জীবনে প্রথম বাসে উঠবে। এবার ধর্মতলাতে গিয়ে বুড়িমা দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর দেখতে পাচ্ছি একটা বাস সম্পূর্ণ সিট ফিল আপ হয়ে গেছে। এবার বাসের মধ্যে সর্বপ্রথম বুড়িমা উঠেছে। বাসে ওঠার পর দেখতে পাচ্ছি যে সিট নাই, দেরিতে এসেছে, ছাড়ার কথা ছিল 9টা, সেই জায়গায় এসেছে বুড়িমা ধরো না 8:55। তাহলে বাস কি আর ফাঁকা হতে মানে থাকবে, ফাঁকা থাকবে? ম্যাক্সিমাম সিট সব ফিল আপ হয়ে গেছে। বুড়িমা এবার বাসের মধ্যে উঠে দেখতে পাচ্ছি যে একটাও সিট আর ফাঁকা নাই, একটাই সিট শুধু ফাঁকা আছে, সব সিট ফিল আপ, একটা সিট শুধু ফাঁকা। সেটা কোন সিট? ড্রাইভারের সিট, তাই না? বুড়িমা উঠে দেখতে পায়, বুড়িমা তো জানে না ড্রাইভার কী জিনিস, ব্যাপারটা জানে না। একটা সিট ফাঁকা আছে। বুড়িমা বাসের মধ্যে উঠে কী করেছে, যে সিটটা ফাঁকা ছিল ওই সিটটার মধ্যে বসে পড়েছে। এইবার যখন 9টা বাজে, তখন এবার ড্রাইভার যখন বাসের মধ্যে চেপেছে, উঠেছে, তখন দেখতে পাচ্ছে তার সিটে একটা বুড়িমা বসে আছে। ও বুড়িমা, কি করেছো কি? বলে কেন বাবা, কি করেছি? বলে না, তুমি আমার সিটে বসেছো কেন? বলে কেন, এটা তোর সিট, তোর কি নাম লেখা আছে? বলে আরে নাম লেখা নেই, সিটটা যে আমার, আমি না বসলে গাড়ি চলবে না। বলে গাড়ি চলবে না মানে? বলে দেখ বাবা, আমি অনেক কষ্ট করে আজকে বাসে আমি উঠেছি, এই জীবনে কয়েকটা দিন পর আমি মারা যাব। আমি নাতি নাতনিদের মুখে শুনেছিলাম যে বাস নাকি খুব ভালো, খুব সুন্দর দেখতে হয়, ওই জন্য উঠে আমি বসেছি, জীবনে প্রথম বাসে চেপেছি, আমাকে আর টানা হেজড়া করিস না। ড্রাইভার তো মাথায় হাত, আরে যদি সিটে না বসি তাহলে আমি গাড়ি চালাবো কীভাবে, তাই না? এবার ড্রাইভার বলছে ও বুড়িমা,
একটা কাজ করো না, তুমি জীবনে প্রথম বাসে উঠেছো আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, কিন্তু একটা কাজ করো, ওই সিটটা যে আমার, ওই সিটটার মধ্যে যদি বসি না, আমি যদি বসতে পারি তাহলে বাসটা যাবে না। একটা কাজ করো, তুমি অন্য সিটে যাও, অন্য সিটে বসো। এবার বুড়িমা বলছে দেখ বাবা, আমার তো বয়স হয়ে গেছে, তুই যখন এত করে বলছিস আমার তো বয়স হয়ে গেছে, এই শোন, আজকের দিনটা যেহেতু বসে পড়েছি, আমাকে আর তুই টেনে তুলিস না, আজকের দিনটা তুই অন্য জায়গায় বসে চালিয়ে দে। বাস যাবে? বাস কি যাবে? তাহলে শেষ পর্যন্ত ড্রাইভার কি করলো? বুড়িমাকে ধরে বাস থেকে নামিয়ে দিয়েছে। এটা কিছু তো করার নাই, সব সিট ফিল আপ, একমাত্র ড্রাইভারের সিট। ড্রাইভার না বসলে গাড়ি যাবে কিভাবে, তাই না? তাহলে এইবার এই দৃষ্টান্ত থেকে আপনারা কি জানতে পারলেন? যে বুড়িমা যদি একটু আগে উঠতো বাসে, তাহলে কিন্তু সে সিটটা পেয়ে যেত, তাই না? তাই সময়ের কাজ সময়ে না করলে কিন্তু গন্ডগোল আছে। রাধে রাধে। আচ্ছা, এবার এতগুলো কথা তো বললাম, এবার যারা তুলসী কাঠের মালা পরেছেন সত্যি তো খুব ভালো কথা, তাই না? যারা যারা তুলসী কাঠের মালা পরেছেন, এবার যারা পরেননি আপনাদের মনে প্রশ্ন জাগে না যে এটা পড়লেই কি ভগবানকে পাওয়া যায়? না পড়লে পাওয়া যায় না? এটা না পড়লে ভগবানকে পাওয়া যায়? পাওয়া যায় তো। ভালোবেসেও ভগবানকে ধরা যায়, আবার শত্রু রূপেও ভগবানকে ধরা যায়। এই তিলক সেবা করেও ভগবানকে পাওয়া যায়, আবার না করেও পাওয়া যায়। তুলসী কাঠের মালা গলে পড়েও ভগবানকে পাওয়া যায়, আবার না পড়েও পাওয়া যায়। এবার তাহলে আপনারা তো আমাকে ঘুরিয়ে প্রশ্ন করবেন যে বাবু তুমি তাহলে বলছো কেন যে কার কার গলায় তুলসী কাঠের মালা আছে? সেই যেহেতু এটা না পড়ে আমরা ভগবানকে পেয়ে যাব, তাহলে শুধু শুধু এই বোঝাটাকে গলায় রেখে লাভ আছে? হ্যাঁ, লাভ তো আছে, নাহলে তো কেউ পড়তো না। ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি যে তুলসী কাঠের মালাটা আমরা পড়বো কেন, মন দিয়ে শুনবেন। হাজারটা ছেলের মাঝখানে যদি একটা মেয়েকে দাঁড় করিয়ে দেওয়া যায়, কি দেখে বুঝবেন যে মেয়েটির স্বামী আছে? কি দেখে বুঝবেন? 2 লাখ টাকার নূপুর পড়েছে তাকে দেখে বলবে না কিন্তু ওর কেউ স্বামী আছে। 10,000 টাকার বেনারসি পড়েছে তাকে দেখে বলবে না কি ওর স্বামী আছে। কি দেখে বলবে? 1 চিমটি সিঁদুর। এবার একটা সত্য কথা বলবো, এখনকার মায়েরা আবার এমন সিঁদুর পরেন বাবা বোঝা যায় না। 10-12টা জেলায় ঘুরছি তো, আর যত ঘুরছি তত দেখছি কাদেরও আছে তো কারো নেই। যদিও বা 2-1 জনের খুঁজে পাওয়া গেল, তারা আবার একটু স্টাইল করে পড়েছে, মানে সামনের রোড থেকে একটু সাইড করে পড়েছে, টেরা সিঁদুর পড়েছে। তোমাদের কাছে একটা মাত্র অনুরোধ, দয়া করে ওই সিঁদুরটিকে সাইডে করো না, তাহলে কিন্তু স্বামী স্ত্রী থেকে সাইড হয়ে যাবে। রাধে রাধে। আচ্ছা আপনারা বলুন তো, সিঁদুরের মূল্য ক টাকা? 2 টাকায় একটা পাতা পাওয়া যায়, তাই না? কিন্তু না, মূল্যটা আমি ওই মূল্যর কথা বলছি না, টাকাটা ম্যাটার করছে না, মূল্যটা হলো এই জায়গায়। 2 লাখ টাকার নূপুর কখনো মাথায় যাবে না, আর 2 টাকার সিঁদুর কখনো পাই আসবে না, মূল্যটা হলো এই জায়গায়। তাহলে সিঁদুরের মূল্য কতখানি ভাবো। 2 টাকা দাম হতে পারে, কিন্তু সে মাথার টাকার জিনিস, কেউ তাকে পায়ে পড়বে না। তাহলে সিঁদুরের যেহেতু মূল্যটাকে আমাদেরকে ধরে রাখতে হবে, তাই না? তাহলে আমার ভগবান কি বলছে? যেহেতু 1 চিমটি সিঁদুর থেকে বলে দিতে পারছে মেয়েটির স্বামী আছে, আমার ভগবান বলছে যে ভক্তের গলায় তুলসী কাঠের মালা থাকে, ও ভক্ত আমার জন্য আছে। তাহলে মালাটা কেন পরা হয়? একটি প্রতীক চিহ্ন। আপনি এই 10 টাকার মালা পরে বাইরের দেশে চলে যান, ইংল্যান্ডে চলে যান, আমেরিকাতে চলে যান, যে কেউ দেখে আপনাকে এক চান্সে বলে দেবে হচ্ছে ভারতবাসীর সন্তান। সবথেকে বড় দুঃখ, সবথেকে বড় কষ্ট কখন হয় মা জানেন? আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে ভালোভাবে বাংলাটা বলতে শিখেও হরে কৃষ্ণ বলতে চাই না, রাধে রাধে বলতে চাই না। অথচ একটিবার লক্ষ্য করে দেখুন তো, বাইরের দেশের মানুষগুলো কত উন্নত মানের দেশ, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, ফ্রান্স, কত ধনী দেশ। তাদেরকে যদি লক্ষ্য করা যায়, তারা দেখবেন কি ওই বাইরের দেশ থেকে আমাদের দেশে এয়ারপোর্টে প্লেন থেকে যখন সর্বপ্রথম নামে না, আমাদের এই ভারতবর্ষের মাটিটাকে সর্বপ্রথম একবার প্রণাম করে। কেন না? তারা জানে মাটিটার মধ্যে কত মূল্য, কত মর্যাদা। তারা জানে মাটিটার মধ্যে কত মহান মহান ব্যক্তির জন্ম হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মাটিতে জন্ম, রবীন্দ্রনাথ ঠাকুর এই মাটিতে জন্ম, স্বামী বিবেকানন্দ এই মাটিতে জন্ম। তাই তারা এই মাটিটাকে সম্মান করতে জানে। আর আমাদের মাতৃভাষা বাংলা হয়েও তারপরেও আমরা হরে কৃষ্ণ বলতে চাই না, রাধে রাধে বলতে চাই না। বলো তো এর থেকে বেশি দুঃখের বিষয় আর কি হতে পারে, তাই না? বড় কষ্টের বিষয়, বড় দুঃখের বিষয়, তাই না? আর দেখবেন আমাদের এই সনাতন ধর্মটা দিনকে দিন পেছিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু নিজেরাই দায়ী, তাই না? দিনকে দিন আমাদের ধর্মটাকে আমরা অসম্মান করে যাচ্ছি। দেখবেন একটা জিনিস চিন্তা করে দেখবেন, আমরা ভগবানের নামে জুতোর দোকান খুলি, শ্রীকৃষ্ণ শু হাউস এইদিকে আছে নাকি?
বেশ কিছু জায়গায় আমি দেখেছি না, নাম কেন দিয়েছে ভগবানের নামে? বিক্রি ভালো হবে। কিন্তু ভাই, তোমার বিক্রি ভালো হবে বলে তুমি আমাদের সনাতন ধর্মে শ্রীকৃষ্ণকে ছোট করছো, সেই জিনিসটা ভেবে দেখলে না? মানে ওই প্যাকেটের মধ্যে ভগবানের নাম দেওয়া আছে, তুমি নতুন জুতো ওই প্যাকেটের মধ্যে ভরে নিয়ে এসে তুমি দুলিয়ে দুলিয়ে বাড়ি নিয়ে আসছো। কি মহান কাজটাই না করছো। আমরা ভগবানের নামে মুরগির দোকান খুলি, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, গোটা নিলে 100, কাটা নিলে 150। এটা অন্য কোথাও পাবেন? পাবেন না। তাহলে আমরা সনাতন ধর্মটা ছোট করার পেছনে আমরা সব থেকে বেশি নিজেরাই দায়ী, তাই না? আচ্ছা, এবার মায়েদেরকে একটা প্রশ্ন করব, তোমরা সন্ধ্যা দেখাও তো? সন্ধ্যা দেখাও? আচ্ছা, সন্ধ্যা দেওয়ার সময় ধূপকাঠি ব্যবহার করো? হ্যাঁ, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির ধূপকাঠি আছে, তাই না? আচ্ছা, ধূপকাঠি তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু এবার ধূপকাঠির প্যাকেটটার দিকে কখনো খেয়াল করেছো, নজর দিয়েছো? দেখবে যে ধূপকাঠি আছে সেই প্যাকেটের মধ্যে কিন্তু নানান দেবদেবীর ছবি দেওয়া থাকে, তাই না? হয়তো আমার ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেওয়া, হয়তো আমার রাধারানীর ছবি দেওয়া, হয়তো আমার রাধা মাধবীর ছবি দেওয়া, দুর্গা, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতী ছবি দেওয়া। আচ্ছা, একটা কথা বলে যাই, যখন তোমার প্যাকেটের মধ্যে ধূপ আছে তখন তো তুমি যত্ন করে তাকে তুলে রাখছো, যখন ধূপকাঠিটা শেষ হয়ে যাবে প্যাকেটটা কোথায় যাবে? ডাস্টবিনে। চিন্তা করতে পারছো? মানে বা এমন জায়গায় আমরা ফেলে দিই প্যাকেটটা, যত মানুষজন আছে সেই যে ফটোগুলো ছবিগুলো দেওয়া থাকে ভগবান শ্রীকৃষ্ণের, নানান দেবদেবী, সেইগুলোকে পা দিয়ে মারিয়ে চলে যায়। তাহলে আগে আমরা নিজেরা ভালো হব, তারপরে অপরকে ভালো করব, তাই না? তাহলে আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনারা সবাই সন্ধ্যা দেবেন, কিন্তু ওই প্যাকেটটা এমন একটা জায়গায় রাখবেন, এমন একটা জায়গায় ফেলবেন সেখানে যেন কেউ না মারিয়ে যেতে না পারে। একবার প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। ছোট মুখে হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম, ভুল কিছু বলে থাকলে অপরাধ মার্জনা করবেন। যারা তুলসী গাছের মালা পরেছেন সত্যিই খুব ভালো কথা, এখনও যারা পর্যন্ত পড়েননি সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম, দেখুন এবার আপনারা কবে পড়বেন। বলো এমন দয়া আর কে আছে গো, বলো এমন দয়া আরে কে বা আছে গো, যে জনে যেছে সে হরি নাম দিয়ে গেল, বলো এমন দয়া আরে কে বা আছে, মুখে হরি হরি ও হরি বলে, এমন দয়াল কে বা আছে, তোমরা উলুধ্বনি উলুধ্বনি। আচ্ছা, একবার সবাই প্রেম সে উলুধ্বনি। আর আমার বাবারা কি করবে, তোমরা সবাই হাত দুটো উপর দিকে তোলে, ঠিক আছে? চলো সবাই মিলে মুখে উলুধ্বনি দিয়ে বলো, শঙ্খধ্বনি দিয়ে বলো হরি 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 বলে, উড়বে দুটি বাহু তুলে, কৃষ্ণ কৃষ্ণ নামে করে হাতে করো তালো লয়ে, মানব জনম বৃথা নাই যাবে, বৃথাই জনমে কেটে যাবে, মুখে হরি 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 বলে, উড়বে দুটি বাহু তুলে, তোমরা প্রেমানন্দে বাহু তুলে, হাতে করো তালো লয়ে, মুখে কৃষ্ণ 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 বলে, রাধে রাধে নাম করে, মুখে জয় রাধে শ্রী রাধে বলে, রাধে কৃষ্ণ নাম বলে, মুখে হরি 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 বলে, হরি হরি দুটি বাহু তুলে, হরি 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 বলে, উড়তে দুটি বাহু তুলে, আইকে তোরা তোরা যাবি যাবি রে,
গরাবর, তাই গরা 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 বর, তাই গরাবর দয়ালো সাগর, তাই গরাবর দয়ার সাগর, তাই বরাবর দয়ালো সাগর, তাই বরাবর দয়ালো সাগর, তাই বরাবর দয়ার সাগর, তাই বরাবর দয়ার সাগর। আচ্ছা ভক্তমণ্ডলী, আপনাদের জন্য সবার সেবার ব্যবস্থা আছে। আপনারা সবাই প্রসাদ পেয়ে তারপরে সবাই বাড়ি যাবেন, ঠিক আছে? সবাই সেবা করবেন, সেবা গ্রহণ করবেন, ঠিক আছে? আমরা ছোট করে গৌড়চন্দ্রিকা আস্বাদন করলাম, তার কারণ গৌড়চন্দ্রিকাকে বাদ দিয়ে কখনো কীর্তনটা সম্পূর্ণ হতে পারে না। যদি কোনো কীর্তনিয়া কীর্তন আসরে দাঁড়িয়ে গৌড়চন্দ্রিকা না গিয়ে কীর্তনটাকে শুরু করে, তাহলে যে কীর্তনিয়া কীর্তন গাইছে তারও অপরাধ, তার সঙ্গে শ্রোতাগণ বসে যে কীর্তন শুনছে তাদেরও অপরাধ। এ থেকে আমরা কি বুঝলাম? গৌড়চন্দ্রিকা হচ্ছে কীর্তনের মূল অঙ্গ। এবার অনেকটা সময় তো চলে গেল মা, এবার যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের আলোচ্য বিষয় হবে, আজকে একটা কথা বলে দিই, একটু সবাই মন দিয়ে আস্বাদন করবেন, মন দিয়ে শুনবেন। আমি বলে দিচ্ছি মা, তোমরা যদি আমার কথাগুলো একটু শোনো, একটু বোঝো, একটু লীলাটাকে বোঝার চেষ্টা করো, তোমাদের হৃদয় মাঝখানে আমি ছবির মতো রাঙিয়ে দিয়ে যাব। হরিবোল হরিবোল। একটি ভক্ত ছিল, যে ভক্তের উপর কত অন্যায় হলো, কত অত্যাচার হলো, আর ভগবান সেই ভক্তকেই বারে বারে জগৎ সংসার রক্ষা করে তিনি একটা কথা প্রমাণ করে দিয়ে গেলেন, রাখে হরি তো মারে কে। কে এই ভক্ত? এই ভক্তের নাম অনুসারে আজকে আমাদের লীলাটি পড়ে আছে। তাহলে আসুন আজকে আমরা লীলা আস্বাদন করব কৃষ্ণ ভক্ত চন্দ্রহাস। চন্দ্রহাসের লীলা মাধুর্য আজকে আমরা আস্বাদন করব। শুরু হলো আমাদের হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। চলুন, জন্ম থেকে করব আমরা সেই লীলা আস্বাদন। পুরা কালে ঝিল রাজা, ধর্ম ছিল না, পুরা কালে ছিল রাজা, ধর্ম ছিল না, পুরা কালে ছিল রাজা, ধর্ম ছিল না, ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণমান। তারা ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণবান। ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণমান। ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণবান। অনেকদিন আগে একটি রাজা ছিল, যিনি উনি ধর্মপরায়ণী, মানে প্রত্যেক দিন ব্রাহ্মণের চরণতলে জল দিয়ে তারপরে তিনি জল স্পর্শ করতেন। তো রাজার সব ছিল, টাকা পয়সা, সোনাদানা, গয়নাগাটি, অলংকার সব ছিল, নেই কি একটা সন্তান ছিল না। তার স্ত্রী তাকে একটা সন্তান দেয় নাই, দিতে পারে নাই। এইবার বাস্তব জগতে আমরা কি দেখি, যে আমাদের সমস্ত সুখ দুঃখের কথা আমরা সব পাড়া প্রতিবেশীর কাছে জানিয়ে থাকি, তাই না? কিন্তু একটা কথা আপনাদেরকে বলে যাই মা, আপনার দুঃখের কথা বা আপনার কষ্টের কথা যদি বাইরের মানুষগুলোকে জানাতে যান না, আপনার দুঃখ কিন্তু কোনোদিন কমবে না, বরঞ্চ আরও বেড়ে যাবে। তো
তোমার যদি দুঃখ জানাতেই হয় তুমি ভগবানের কাছে জানাও, তোমার যদি কষ্ট জানাতে হয় তুমি ভগবানের চরণতলে গিয়ে জানাও। আমি বলে দিচ্ছি মা, তোমরা যদি ভগবানকে এক মন প্রাণ দিয়ে ডাকতে পারো না, ভগবান তোমার মনের ইচ্ছা পূর্ণ করবেই করবে। তাহলে এখানে রাজা ধর্মশীল সেও ব্যতিক্রম নয়, তার স্ত্রী তাকে একটা সন্তান দিতে পারে নাই, আর সন্তান দিতে পারে নাই বলে একদিন প্রাণের চেয়ে প্রিয় বন্ধু মন্ত্রীমশাই, নাম হচ্ছে ধৃষ্টদ্যুম্ন, একদিন ধৃষ্টকে ডেকে বলছে, শোন ধৃষ্ট, জীবনে না আমি সন্তানের বাবা হতে পারবো না রে, আমার স্ত্রী আমাকে একটা সন্তান দিতে পারবে না, কিন্তু তোর তো একটি ছেলে আছে, তো ছেলের নামটা জানো কি? আমার ছেলের নাম মদন। তাহলে ধৃষ্টদ্যুম্ন ছেলের নাম কি? মদন। তোর তো একটি ছেলে আছে, তাকে তুই মানুষের মতো মানুষ কর। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমার যখন মৃত্যু হবে তখন তোর ছেলেকেই আমি এই সিংহাসনে বসিয়ে যাব। মহারাজ, আপনি সত্য কথা বললেন? হ্যাঁ রে ধৃষ্ট, আমার কথা কখনো মিথ্যা হতে পারে না, আমি রাজা, আমার কথা কখনো মিথ্যা হতে পারে? এবার যখনই এইরকমভাবে কথা দিয়ে দিয়েছে না, ধৃষ্টদ্যুম্ন কী করেছে জানেন? সঙ্গে সঙ্গে মা কালীর চরণতলে বসে পড়েছে। মা কালীর চরণতলে বসে বলছে, হে মা কালী, রাজা যেন জীবনে না সন্তান পায়। কারণ রাজা যদি কোনোদিন ভুল করেও সন্তান পেয়ে যায়, তাহলে আমার ছেলে মদনটা রাজা হতে পারবে না। এদিকে বোঝা গেল কি, রাজার মন্ত্রী ভালো লোক ছিল না, মহাপাপী ছিল ধৃষ্টদ্যুম্ন। এবার এইসব কথাবার্তা রানীর কাছে পৌঁছে গেল। রানী মনে মনে ভাবছে, হ্যাঁ কথাটা তো ঠিক, আমার স্বামীকে আমি একটা সন্তান দিতে পারলাম না, আর আমার স্বামীকে আমি একটা সন্তান দিতে পারলাম না বলে আমার স্বামী ওই মন্ত্রীর ছেলেকে রাজা করাতে চাইছে। তাহলে স্ত্রীর নামটা কি? মাধবী নামেতে পদিনী, অতি রূপবতী, মাধবী নামেতে পত্নী, অতি রূপবতী, দুইহি মিলে নারায়ণে সেবা করবতী। তারা দুহি মিলে নারায়ণে সেবা করে পতি, তারা সদাই করে হরির ভজ, সদাই করে হরি ভজ, সদাই করে হরির ভজ। তারা সদাই করে হরি ভজ, মুখে হরি হরি হরে বলে, সদাই করে হরি ভজ, মুখে কৃষ্ণ 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 বলে, সদাই করে হরি ভজ, মুখে জয় রাধে শ্রী রাধে তারা বলে, সদাই করে হরি ভজ, মুখে কৃষ্ণ 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 বলে, তারা সদাই করে হরি ভজ, মুখে হরি হরি জয় হরি গৌর সদাই করে হরি ভজন, হরি 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 বলে সদাই করে হরি ভজন। তারা দুহি মিলে নারায়ণে করে সেবা পতি। তাহলে স্ত্রীর নামটা কি? মাধবী। আচ্ছা, আমরা কি জানি, কোনো ভক্ত যদি এক মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকে, ভগবান সেই ভক্তের মনের ইচ্ছাটা পূর্ণ করে থাকে, তাই না? আচ্ছা, তাহলে কি মাধবী ডাকেনি নাকি ভগবানকে, যে ভগবান তাকে সন্তান দিল না? মাধবী ডেকেছিল? হ্যাঁ, ডেকে তো ছিল। কদিন ধরে ডেকেছে? একদিন দুদিন ধরে ডাকেনি, 12টা বৎসর ধরে ডেকে আসছে, তবু কিন্তু ভগবান সন্তান দিল না। কেন না? কেউ যদি নিজের জন্য চায়, ভগবান তার হয় না। যে সর্বস্ব কিছু ভগবানের চরণতলে অর্পণ করে, ভগবান তো তার হয় নাকি? দেখবেন মার্কেটে দু ধরনের ভক্ত দেখতে পাওয়া যায়। এক ধরনের ভক্ত কি করে? ভগবানের চরণতলে বসে বসে বলে, ঠাকুর তুমি আমাকে এটা দাও, সেটা দাও, ওটা দাও, আমার একতলা বাড়ি হয়েছে, কবে তুমি দোতলা করবে বলো। সেই কবে থেকে একটা করে নকুলদানা, একটা করে বাতাসা দিয়ে যাচ্ছে, হিসাব করে দেখো তো ঠাকুর আমার ক কুইন্টাল বাতাসা চলে গেল, তবু কৃপা করছো না। মার্কেটে হলো এক ধরনের ভক্ত, ভগবান কিন্তু তাকে কিচ্ছু দেয়নি।
আর এক ধরনের ভক্ত কি করে, ভগবানের চরণতলে বসে, হাত দুটো জোড়ো করে বলে, ঠাকুর তুমি আমাকে জীবনে যা কিছু দিয়েছো, অনেক কিছু দিয়েছো, দরকার হলে সব তুমি নিয়ে নাও, কিন্তু অন্তিমকালে মরার সময় যেন আমি তোমার দর্শন পাই। এবার আপনারা বিচার করে বলুন ভগবানটা কার হবে। তাহলে আজকে মাধবী 12টা বৎসর ধরে ভগবানকে ডাকলো বটে, কিন্তু ভগবান মুখ তুলেও তাকালো না। কেন? নিজের জন্য চেয়েছে সন্তান। এইবার বেশ কিছুদিন যাওয়ার পর মাধবী মনে মনে ভাবছে, অনেকগুলো দিন তো চলে গেল, তবু তো ভগবান আমার দিকে মুখ তুলে তাকালো না, তাহলে এই জীবনটাকে না আমি আর রাখবো না। ঘুমন্ত স্বামীর চরণে শেষ প্রণাম জানিয়েছে। মনে মনে ঠিক করেছে আমি নদীর জলে গিয়ে ডুবে মরব। নদীর তীরে গিয়েও দাঁড়ালো। এবার ডুবটা দিতে গিয়ে মনে মনে ভাবলো, যে ভগবানের চরণতলে সন্ধ্যা প্রদীপ দেখিয়েছি, যাকে আমি অন্ন দিয়ে সেবা দিয়েছি, মরার আগে অন্তত তার কাছে শেষবারের মতো জ্বালিয়ে যাব। তাই সেই রাত্রিকালে ভগবানের চরণতলে বসেছে, হাত দুটো জোড়ো করে বলে, ঠাকুর একটা কথা চিন্তা করে দেখো তো, এই যে আজকে আমি এমন সময় মরতে গিয়েছিলাম, আমি জানি ঠাকুর পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকবারে একবার না একবার কাউকে একদিন ঠিক মরতে হবে, তাই না? তাহলে একটা কথা ভেবে দেখো তো ঠাকুর, আজকে যদি আমি মারা যেতাম, কেউ তো তোমার চরণতলে সন্ধ্যা প্রদীপ দেখাতো না। আমি যদি এই মুহূর্তে মারা যাই, কেউ তো তোমাকে অন্ন দিয়ে সেবা দেবে না। তাহলে আমি যদি মারা যাই, তুমি তো অন্ধকারে পড়ে থাকবে ঠাকুর। তাহলে শোনো, এতদিন আমি নিজের জন্য সন্তান চেয়ে এসেছি, আজকে শেষবার তোমার কাছে ছুটে এসেছি, সন্তান দিতে হলে দাও তোমার জন্য সন্তান। এমন একটি সন্তান দেবে, গর্ভটা হবে আমার, কিন্তু সন্তানটা হবে তোমার। আজকে যেই কথাটা বলেছে, আজকে 12টা বৎসর পর ভগবান মৃদু হেসে ডেকে উঠেছে, ওরে মাধবী, এতদিন পরে তুই ঠিক ডাকাটা ডাকলি। আজকে দেখ, তুই সন্তান চাইলি বটে, মরার সময় মুখে জল পাবি, বৌরান্না ভাত খাবি, সেজন্য কিন্তু তুই সন্তান চাইলি না। যে আমাকে সারাটা জীবন ধরে রাখতে পারবে তার জন্য তুই সন্তান চাইলি। এবার আমাকে যে সারাটা জীবন ধরে রাখতে পারবে এমন যখন সন্তান চাইলি, আমি তোকে সন্তান দেব। তো বল তোর কেমন সন্তান চাই? অনেক কষ্ট করে আমাকে ডেকেছিস, নে না একটা শক্তিমান সন্তান নেই, বলবান সন্তান নেই। কিন্তু মাধবী কি বলছে একবার ভেবে দেখুন, ঠাকুর তোমার এই শক্তিমান সন্তান আমার চাই না, বলবান সন্তান আমার চাই না, তাহলে তোর কেমন সন্তান চাই? না, সন্তান দিতে হলে দাও কৃষ্ণ ভক্ত সন্তান। আচ্ছা, মাধবী এত কিছু থাকতোই কৃষ্ণ ভক্ত সন্তানটা বেছে নিল কেন? ওই কৃষ্ণ ভক্ত সন্তানটা বেছে নেওয়ার পেছনে কিন্তু একটা উদ্দেশ্য ছিল, একটা কারণ ছিল। কৃষ্ণ ভক্ত সন্তান কিন্তু একটা জন্মেছিল, কে বলুন তো? হিরণ্যকশিপুরের একমাত্র ছেলে, নাম কি ছিল? প্রহ্লাদ। একদিন প্রহ্লাদ রাস্তাঘাটে খেলা করছে, তার বাবা হিরণ্যকশিপুর ডেকেছে, প্রহ্লাদ আয় বাবা এদিকে আয়। হ্যাঁ বাবা বলো। বলে, হ্যাঁ রে, ওই তুই তো লোকের কাছে বলে বেড়াস তোর ভগবান নাকি সর্বত্র থাকে। এই কাঠের মধ্যে ভগবান আছে? আছে। এই স্তম্ভের মধ্যে ভগবান আছে? আছে। তুই যে বলে দিলি স্তম্ভের মধ্যে ভগবান আছে, আমার হাতে গদা দেখছিস, গদা দিয়ে স্তম্ভটাকে ভাঙি। ভাঙো। ভাঙলে তোর ভগবান ওখান থেকে বেরিয়ে আসবে। অবশ্যই বেরো। কি করলো? গদা দিয়ে যখন ওই স্তম্ভটাকে ভাঙতে গেল, তখন ভগবান মনে মনে চিন্তা করলো যে আমার প্রাণের চেয়ে প্রিয় ভক্ত, সে তো বলে দিয়েছে আমি ওই স্তম্ভের মধ্যে আছি, তাহলে এই স্তম্ভ ভেঙে তো আমাকে বেরিয়ে আসতে হবে, নাহলে তো আমার ভক্তের নামে কলঙ্ক রটে যাবে, আমার ভক্তকে তো সবাই মিথ্যাবাদী বলবে। চিন্তা করে দেখুন কত বড় ভক্ত, যার জন্য ভগবান চিন্তা করছে। তাহলে ভগবান কি করলেন? ওই ভক্তের মান মর্যাদাটাকে রাখার জন্য ওই স্তম্ভ ভেঙেই বেরিয়ে এলেন। কি রূপে? নৃসিংহ অবতারে পূর্ণবঙ্গ ভগবান। ওর ছবি আপনারা দেখেছেন, বড় বড় দাঁত, বড় বড় নখ। হিরণ্যকশিপুরের দেহটাকে কোলে তুলে নিয়ে এবার পেটটাকে যখন চিরে দিতে যাবে না, তখন প্রহ্লাদ কাঁদছে। হ্যাঁ প্রহ্লাদ, তুই কাঁদছিস কেন আমাকে বল। আমি জানি ঠাকুর, আমার কাঁদার না একটা কারণ আছে। না, কী জন্য কাঁদছিস আমাকে বল, আমি শুনবো তো তোর কারণটা, কারণ তোর জন্য আমি নেমে আসলাম আর তুই এরকমভাবে চোখে জল ফেলছিস। বল কি হয়েছে, কী জন্য কাঁদছিস? আমি জানি ঠাকুর, আমার নিজের বাবা হয়ে না এক বাটি বিষ আমার হাতে তুলে দিল যাতে খেয়ে আমি মারা যাই। আগুনের মাঝখানে আমাকে ছুঁড়ে ফেলে দিল যাতে আমি পুড়ে ছাই হয়ে যাই। হাতির মাঝখানে আমাকে ফেলে দিল যাতে আমি মারা যাই। তবু কেন আমি কাঁদছি যেন ঠাকুর?
হ্যাঁ সেটাই তো শুনবো। বল আমাকে, একবার ভেবে দেখো ঠাকুর, আমাকে মারার জন্য আমার বাবা লক্ষ লক্ষ পাপ, কোটি কোটি পাপ আমার বাবা একাই করেছে। তবু ভালোভাবে ভেবে দেখো ঠাকুর, বাবা আমার যতই লক্ষ লক্ষ পাপ করুক না কেন, যতই কোটি কোটি পাপ করুক না কেন, ওই লক্ষ লক্ষ পাপের মধ্যে, কোটি কোটি পাপের মধ্যে আমার বাবা কিন্তু একটা পুণ্যের কাজও করেছে। বলো তাহলে পুণ্যের কাজটা কি আমাকে বল না। ভালোভাবে ভেবে দেখো ঠাকুর, বাবা আমার যতই পাপ করুক না কেন, কৃপা করে আমাকে যে জন্ম দিয়েছিল, কৃপা করে আমাকে জন্ম দিয়েছিল বলে আজ আমি তোমাকে দেখতে পাচ্ছি। বাবা যদি সেই দিনকে আমাকে জন্ম না দিত তাহলে তোমাকে দেখা হতো না। আর বাবা যদি সেই দিনকে আমাকে জন্ম না দিত, তুমিও এইরকমভাবে নৃসিংহ অবতারে পূর্ণবঙ্গ ভগবান হতে পারতে না। তাহলে বাবা আমাকে সেদিনকে জন্ম দিয়েছিল বলে আজ আমি তোমাকে দেখতে পাচ্ছি। এবার বলো ঠাকুর, এটা কি পুণ্যের কাজ নয়? এবার ভগবান বড্ড বেশি খুশি হয়ে গেল। খুশি হয়ে গিয়ে বলছে, প্রহ্লাদ তুই আমার কাছ থেকে বর চেয়ে নে। এবার প্রহ্লাদ কি বর চাইছে একবার ভেবে দেখুন। এটা একমাত্র হরিভক্ত সন্তান, কৃষ্ণ ভক্ত সন্তানই বলতে পারে মা। প্রহ্লাদ কি বলছে, শোনো ঠাকুর, বাবা যে আমার কোটি কোটি পাপ করেছে, সে পাপের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দাও। আর তোমাকে ডেকে যদি আমি এতটুকু পুণ্য অর্জন করে থাকি, তো সব পুণ্যের ফল তুমি আমার বাবাকে দিয়ে দাও। একবার প্রেম সে নিতাই গৌর হরি হরি। এটা একমাত্র হরিভক্ত সন্তান, কৃষ্ণ ভক্ত সন্তানই বলতে পারে মা। তাই মাধবী কি বলছে, শোনো ঠাকুর, তোমার ওই শক্তিমান সন্তান আমার চাই না, বলবান সন্তান আমার চাই না। সন্তান দিতে হলে দাও কৃষ্ণ ভক্ত সন্তান দাও। তথাস্তু। যেমন সন্তান তুই আমার কাছ থেকে চাইলি, আমি আশীর্বাদ করছি সেই রকম সন্তানই তুই পাবি। তবে শুনে রাখ, জন্মসূত্রে ছেলেটির হাতে 6টি আঙুল থাকবে। হে ভক্তমণ্ডলী, আমাদের সব 5টি করে আঙুল। কিন্তু ভগবান কি বলে উঠল, যে ছেলেটা আমি তোকে দিচ্ছি সেই ছেলেটির হাতে 6টি আঙুল থাকবে, 2টি হবে ওর বৃদ্ধ আঙুল। কেন দিলাম? সন্তানটাকে তুই আমার জন্য চেয়েছিস, বারবার ছেলেটার দিকে তাকালেই এই কথাটা যেন তোর মনে পড়ে। আর শুধু তাই নয়, ছেলেটির ওপর কত অন্যায় হবে, কত অত্যাচার হবে, আর তোর ওই ছেলেকে দিয়ে জগৎ সংসার আমি একটা কথা প্রমাণ করে দেব, রাখে হরিত মারে কে। মারনে वाला ही भगवान, বাঁচানে वाला ही भगवान। এই কথাটা আমি প্রমাণ করে দেব। যা এবার স্বামীর কাছে চলে যা। শুনিয়া দৈবের বাণী হরষিত হয়ে রানী, শুনিয়া দৈবের বাণী হরষিত হয়ে রানী, শুনিয়া দৈবের বাণী হরষিত হয়ে রানী, শুনিয়া দৈবের বাণী হরষিত হয়ে রানী। না কহিল না কহিল এ হেন বচন, বচন না কহিও এ হেন বচন, বচন না কহিও এ হেন বচন। এবার চিন্তা করে দেখুন, ভগবান আশীর্বাদ করেছে মানে কম বড় কথা? এবার ভগবানের আশীর্বাদ কখনো বিফলে যাবে না। তাই আজকে 10 মাস 10 দিন পর কি হলো, সবাই উলুধ্বনি উলুধ্বনি। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, আজ শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে। পুত্র সন্তান লোভিল জনম, জনম পুত্র সন্তান লোভিল জনম, জনম পুত্র সন্তান লোভিল জনম। আচ্ছা, এবার একটা কথা চিন্তা করে দেখুন তো, রাজার ঘরের ছেলে হয়েছে, তাই না? তাই বড় আনন্দ, আজকে 12টা বৎসর পর সন্তান হয়েছে। আচ্ছা, তাহলে সব থেকে বেশি খুশি আজকে কে? মাধবী, তাই না? তার ছেলে হয়েছে আজকে 12টা বৎসর পর, তাহলে মায়ের আনন্দ। এবার মায়েরা আনন্দ করছে, তাহলে আমরা আনন্দ করবো না? একটা ভক্ত মর্তের মাটিতে জন্মগ্রহণ করলো, তাই না? সবাই মিলে আনন্দ করবো একটু হাতে করতালি দিয়ে। মায়ের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, সন্তানের মুখ হেরি আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ 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 বলে আনন্দ আর ধরে না রে, জয় রাধে শ্রী রাধে আয় রে আনন্দ আর ধরে না রে। তোমরা প্রেমানন্দে বাহু তুলে তাই গৌর হরি হরি বল, হরি 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 বলে আনন্দ আর ধরে না, হরি 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 বলে আনন্দ আর ধরে না, হরি 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 বলে আনন্দ আর ধরে। পুত্র সন্তানের লোভিল জনম, জনম
পুত্র সন্তান লোভিল জন। তাহলে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, মানে ছেলে সন্তান জন্ম নিয়েছে, তাই না? ভক্ত একটা মর্তের মাটিতে জন্মগ্রহণ করেছে, যাকে দিয়ে ভগবান লীলা প্রকাশ করবে। এটাকে একটু সাইড করে দিতে বলো। তাহলে এবার একটা ভক্ত মর্তের মাটিতে জন্মগ্রহণ করেছে, সবাই মিলে আমরা একটু আনন্দ করব তো নাকি? আনন্দ, সবাই মিলে আমরা একটু আনন্দ করব, একটা ভজনের মাধ্যমে আনন্দ করব। তার আগে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে নাম তো রাখবো নাকি? বলো না গো, কি নাম রাখবো? দেব রাখো না। এখনকার দিনে দেখবেন অনেক রকমের নাম পাওয়া যায়, তাই না? নাট, বল্টু, পাপাই, অনেক রকমের নাম। এবার লীলাটা যারা মন দিয়ে শুনছেন তারা কিন্তু বলে দিতে পারবেন যে নামটা কী রাখ, একটু বুদ্ধি কাটালেই বলে দেওয়া যাবে কী নাম রাখবো। হ্যাঁ, দেখবেন ভক্তমণ্ডলী, এখনকার দিনে কিন্তু অনেক টেকনোলজিটা এগিয়ে, বিজ্ঞান অনেকটা বেশি এগিয়ে, কিন্তু আজ থেকে 400-500 বছর আগে কিন্তু এতটা বিজ্ঞানের প্রচলন ছিল না। তখন ম্যাক্সিমাম কাজ কিন্তু শাস্ত্রীয় মতে করা হতো। এবার রাজার ঘরের সন্তান নামকরণ হবে, সেটাও শাস্ত্রীয় মতেই রাখা হচ্ছে। এবার যে সন্তানটা জন্মগ্রহণ করেছে দেখতে হয়েছে চাঁদের মতো, মুখে মৃদু মৃদু হাসি, তাই বড় আদর করে সন্তানটার নাম রাখলো চন্দ্রহাস। চন্দ্রহাস নামকরণটা করে দিয়েছে। এবার চন্দ্রহাস তো জন্মগ্রহণ করলো, এইবার ওই চন্দ্রহাস কিভাবে বড় হবে, কিভাবে ভগবান তাকে দিয়ে লীলা প্রকাশ করবে, এটা আমরা সবাই জানবো। তবে তার আগে ভক্ত যেহেতু মর্তের মাটিতে জন্মগ্রহণ করেছে, সবাই মিলে আমরা একটু আনন্দ করে নেবো, একটা ভজনের মাধ্যমে আনন্দ করে নেবো, ঠিক আছে? চলো সবাই মিলে। হরি নাম তো হাজারো বৃন্দাবন মে, पर ऐसी कोई नाम ना लीजिए, ऐसी कोई नाम लो जो तन के संग मन भी उजार हो जाए, उजार हो जाए। राधे मेरी सामने और मैं राधे का दास, जन्म जन्म मिले मुझे, जन्म मिले मुझे ब्रज भूमि में बास। बोलिए वृंदावन धाम की जय। जब गिरते हुए हो राधा रानी, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, गिरने ना दिया तूने मुझे थाम लिया। যদি কখনো আমরা বৃন্দাবনে যাই, দেখবেন বৃন্দাবনে গেলেই একটা আশ্চর্য ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। সেখানে সাইকেল আছে, সাইকেলের বেল নাই, সবাই রাধে 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 রাধে। তাহলে বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম গাইতে হয়। এবার কোনো পথিক যদি ওই রাধা নাম গাইতে গাইতে পথ চলতে চলতে যদি হোঁচটকে পড়েও যেতে থাকে না, তাকে কিন্তু কেউ পড়তে দেয় না, পেছন দিক থেকে একজন হাতটা ধরে নেয়, কি বলতো, আমার রাধা রানী, তাই না? আচ্ছা, এখানে কারা কারা বৃন্দাবন গেছেন হাত তোলা যাবে? কারা কারা বৃন্দাবন গেছেন? এতগুলো মানুষ গেছেন। রাধে রাধে। যারা বৃন্দাবন গেছেন খুব ভালো কথা, যারা যাওনি আরও ভালো কথা। সব থেকে মজার কথা হলো আজকে আমি নিয়ে যাব বিনামূল্যে, ফ্রিতে নিয়ে যাব। এবার আমি যদি বিনামূল্যে বৃন্দাবন নিয়ে যাই, কারা কারা যাবে? কই হাত তোলো দেখি। সবাই যাবে? ফ্রিতে না, ওই জন্য যাবে। রাধে রাধে। আচ্ছা, এবার একটা কথা চিন্তা করে দেখুন ভক্তমণ্ডলী, আমি তো এসেছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টার মধ্যে আমরা কি সবাই বৃন্দাবনে যাবো আবার ফিরে আসতে পারবো? এমন যন্ত্র আবিষ্কার হয়েছে? প্লেনে করে গিয়েও ফিরে আসা কোনো দিনের জন্য সম্ভব নয়। তাহলে আমরা তো এখানে থাকবো, আমাদের মনটাকে নিয়ে যাব কোথায়? বৃন্দাবনে। তাছাড়া আমরা কি জানি, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই মধুর মধুর বৃন্দাবন। তাহলে কিন্তু আমরা অলরেডি সবাই বৃন্দাবনে উপস্থিত আছি, তবু কিন্তু এটা ভজনের মাধ্যমে বৃন্দাবন থেকে ঘুরে আসবো, ঠিক আছে? চলো সবাই মিলে হাতে করতালি দিয়ে, মেরা দিল লে গয়া দিল জিগর शाम तू बाजीगर, मेरा दिल ले गया दिल जीगर, सामे तू बाजीगर। मेरा दिल ले गया दिल जिगर शाम तू बाजीगर, मेरा दिल ले गया दिल जीगर, सामे तू बाजीगर।
समय काला 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 ये दिल वाला वाला वाला, काला 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 ये दिल वाला वाला वाला। वो समय काला 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 ये दिल वाला वाला वाला, काला 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 ये दिल वाला वाला वाला, काला 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 ये दिल वाला वाला वाला, काला 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 ये दिल वाला वाला वाला। তো হে ভক্তমণ্ডলী, এই গানটা হচ্ছে আমার খুব পছন্দের একটি গান, মানে সব জায়গাতেই গেয়ে থাকি বা অনুরোধও করে গানটি গাওয়ার জন্য। এবার আপনাদের ভালোবাসা সেটা ছাড়া তো কখনো সম্ভব নয়। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমার একটি ফেসবুক পেজ আছে, পেজের নাম হচ্ছে কীর্তনিয়া নারুগোপাল জানা। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে প্রায় এই কিছুদিন আগে 1 লক্ষ ফলোয়ার্স অতিক্রম হয়েছে। সেটা একমাত্র আপনাদের ভালোবাসায়, সেটা নাহলে কখনো সম্ভব হতো না। 1 লক্ষ মানুষ সেই পেজটিকে ফলো করেছেন। আর যে গানটি আমি এখন গাইছি, এই গানটা যদি ফেসবুকে ভিউজ চেক করা যায়, প্রায় 4 থেকে 5 মিলিয়ন ভিউজ আছে, যেটা বাংলা কথায় এই গানটা 40 লাখ থেকে 50 লাখ মানুষ শুনেছে। সেটা একমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে, সেটা নাহলে কখনো সম্ভব হতো না। আর এখানে যে দাদা ভাই ইউটিউব করছে, এসকে মিউজিক এন্টারপ্রাইজ, ওনার সঙ্গে আমার আজকের পরিচয় নয়, আজ থেকে বহুদিন আগের পরিচয়। এক জায়গায় অনুষ্ঠানে গেছিলাম, সেখান থেকেই পরিচয়, মানে আমতার ওই সাইডে, ওখান থেকে গেছিলাম। বড় ভালো ছেলে, ওই দাদা ভাই হয়তো মনে হয় বুক করেছে আমাকে, তাই তো? দাদা ভাই বুক করে এনেছে। তো দাদা ভাইকে প্রচণ্ড বেশি ভালোবাসি। আজকে আমাদের সম্পর্ক না, অনেক দূরেই, অনেক দিন আগে দিক থেকে সম্পর্ক। তো তোমাদের কাছে একটা মাত্র অনুরোধ, এই যে এখান থেকে যে চ্যানেলটা আছে শ্রীকৃষ্ণ বন্দনা, যেটা 2-3টে চ্যানেল আছে, এসকে মিউজিক এন্টারপ্রাইজ, এই চ্যানেলটিকে সবাই তোমরা একটু সাবস্ক্রাইব করবে। আর এই এখন যে অনুষ্ঠানটা হচ্ছে, তোমরা যারা এখানে বসে আছো তারা তো শুনছো, এমনকি যারা বাড়িতে আছে তারাও দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, এখান থেকে লাইভ টেলিকাস্ট হচ্ছে, তাই না? তাহলে সবাই তোমরা এখানে কীর্তনটা শুনছো, এখানে তোমরা হাতে করতালি দেবে, সেখানে সবাই দেখতে পারবে। শুধু এখানে নয়, বিদেশ পর্যন্ত এই অনুষ্ঠানটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, সব জায়গায় মানুষ শুনতে পাবে, ছড়িয়ে যাবে। তো তোমরা এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো, তাতে কি হবে, নতুন নতুন একটু কীর্তন আস্বাদন করতে পারবে। তার কারণ এই দাদা ভাইরা না থাকলে সেটা তো কখনো সম্ভব নয়, তাই না মা? হয়তো এনারা ক্যামেরার পেছনে থাকে, কিন্তু এনারাই একমাত্র পারে একটা জিরোকে হিরো করে দিতে। এনারাই একমাত্র পারে, পেছনে থাকে ক্যামেরার, কিন্তু এদের মাহাত্ম্য গুরুত্ব অনেক বেশি। বলুন তো, এনারা না থাকলে একটা কীর্তনিয়াকে, একটা সিঙ্গারকে কি চিনত, তাই না? কখনো আমরা শিল্পী হতে পারতাম না। তাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানকে লাইভ টেলিকাস্ট করার জন্য। তাই চলুন, আমার পছন্দের গান বলে যে আমি একা একা করতে করতে চলে যাব তা কিন্তু হবে না, তোমাদেরকেও গাইতে হবে, ঠিক আছে? যারা মুখে বলতে পারবে পড়বে, কিন্তু হাতে করতালিটা সবার দেওয়া আছে। চলো সবাই মিলে। ओ समय काला 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 ये दिल वाला वाला वाला, 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 काला 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 ये दिल वाला वाला वाला। সবাই দিচ্ছ তো? মুড়ি ভাজার মতো আওয়াজ হচ্ছে গো। चलो काला रे काला रे काला रे ये दिल वाला रे वाला रे वाला रे। वो समय काला रे काला रे काला रे, वो दिल वाला रे वाला रे वाला रे। मेरा दिल ले गया दिल जिगर, शाम तू बाजीगर। मेरा दिल ले गया दिल जिगर, समय तू बाजीगर। दिल ले गया दिल जिगर, शाम तू बाजीगर। मेरा दिल ले गया दिल जिगर, समय तू बाजीगर। আচ্ছা, কারা কারা বৃন্দাবন যাবেন না একবার হাত তুলুন। কারা কারা বৃন্দাবন যাবেন না? কারা কারা যাবেন? অ্যান্টেনাগুলো তুলুন, ছবি ভালো আসবে, ছবি ভালো আসবে, তোলো সবাই মিলে। এখানে কিন্তু লাইভ হচ্ছে, হ্যাঁ। আজকে যারা হাত পেয়েও হাত তুলবে না, তাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ। সেই ভয়ে এবার হাতটা তুলো দেখি সবাই মিলে। দু হাত তুলে গাও রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল অনুষ্ঠান। দু হাত তুলে গৌরে কৃষ্ণ না, পূর্বের তোর সকল অনুষ্ঠান। দু হাত তুলে গাও রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল অনুষ্ঠান। দু হাত তুলে গৌরে কৃষ্ণ না, পূর্বের তোর সকল অনুষ্ঠান। আজ প্রেমানন্দে
বাহু তুলে নাচরে মনে কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ